আমাকে যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং আজকের এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টে একটা খবর বেরিয়েছে। এটা হলো যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানে যে আক্রমণ করছে এবং এই আক্রমণের প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প 48 ঘন্টা সময় দিয়েছিল হরমুজ পানি বন্ধ যাতে ওপেন করা হয়, অর্থাৎ চালু করে দেওয়া হয় ইরানের প্রতি। তো ইরান সাথে সাথে এটা রিজেক্ট করে। পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে যে ব্যাকডোরে আলোচনা চলছে, যাতে আপনার 5 দিনের যুদ্ধবিরতি সে ঘোষণা করেছে। সেলফ নিজে নিজে যুদ্ধবিরতিটা ঘোষণা করে। তো বললো যে আলোচনার জন্য 5 দিনের সময় প্রয়োজন। তো এখন যাই হোক, তো এই মধ্যবর্তী সময়ে খবরটা আসছে, এটা হলো যে সৌদি বাদশাহ মোহাম্মদ বিন সালমান ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন যাতে এই যুদ্ধটা কোনোভাবেই বন্ধ করা না হয়। কেন? এটার কারণ এটা হলো যে সে বলছে যে ইরানকে যদি এখনই ছেড়ে দেওয়া হয় মাঝপথে এইভাবে, তাহলে সে আরও শক্তিশালী হয়ে উঠবে এবং উপসাগরীয় দেশগুলোকে আরও বেশি করে আক্রমণ করবে, বা সে আসলে আহত হবে, কিন্তু তার যে মিসাইল ক্যাপাসিটি সহ ড্রোন ক্যাপাসিটি এবং তার যে এখন মনোবল, এটা সবই অটুট থাকবে। তো কারণ ইরান এখন সম্পূর্ণ আপার হ্যান্ড নিয়ে রাখছে যুদ্ধের মধ্যে। তার ইনফ্রাস্ট্রাকচার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু আমেরিকার মতো পরাশক্তির সাথে যেভাবে সে যুদ্ধ করেছে, এটা বিগত কয়েক দশক এটা কেউ দেখে নাই। এবং আমেরিকা যদি একটা আপনার বিমান হামলা করে, সে সাথে সাথে মিসাইল দিয়ে এটা জবাব দিয়েছে। এমন চোখে চোখ রেখে কথা বলা, এটা এরকমটা হয় নাই আমেরিকায়। বিগত বহু বছর যাবৎ এই ধরনের যুদ্ধ সে ফেস করে নাই। সে একটা একতরফা যুদ্ধ সব জায়গায় করে আসছে। তো এখন এই পরিস্থিতি, এখন যে মূল সমস্যা দেখা দিয়েছে এটা হলো অর্থনৈতিক সমস্যা, অর্থাৎ এনার্জি প্রাইস ব্যাপক হারে বেড়েছে এবং এটার প্রভাব সারা পৃথিবীতে পড়েছে। ইউরোপ যারা যুদ্ধের সাথে ইনভলভ না, তারাও পড়েছে, এটার মধ্যে পড়েছে, আমরা পড়েছি, সারা পৃথিবীতেই পড়েছে। এখন যেটা হয়েছে, আমেরিকার উপর একটা ব্যাপক চাপ আসছে এবং তাদের যে ইন্টারনাল অভ্যন্তরেও ব্যাপক চাপ তৈরি হয়েছে। কারণ ক্রুড অয়েলের প্রায় সর্বোচ্চ $119 পর্যন্ত অবধি উঠেছিল। তো এর মধ্যে কম বেশি হয়েছে, বাট $100 কাছাকাছি আছে। তো এখন যেটা হয়েছে যে এনার্জি সাইডে যদি আক্রমণ করে, তাহলে কি হবে? এটা মিডল ইস্টের সমগ্র এনার্জি সাইটে পাল্টা আক্রমণ করবে ইরান। তার মানে এটা $200 কাছাকাছি যাবে। এবং আপনার সৌদি আরব যে বিশেষজ্ঞরা আছে, তারা দাবি করেছে যে এই যুদ্ধ চলতে থাকলে $80 পর্যন্ত যেতে পারে এনার্জি প্রাইস। সুতরাং এটা হওয়া বিশেষ সময় সাপেক্ষ না, কয়েকটি ভুলের কারণে এটা হতে পারে। তো এখন যাই হোক, এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প এই হয়তো ব্যাকডোর আলোচনাটা করেছেন। ইন দ্য মিন টাইম সে কিন্তু আবার প্যারাট্রুপস নিয়ে আসছেন, 2000 প্যারাট্রুপস আপনার মিডল ইস্টে মোতায়েন করেছেন। এটা হয়তো গ্রাউন্ড অ্যাটাকের জন্য। সে ইন দ্য মিন টাইম হয়তো নতুন পরিকল্পনা আনছেন কীভাবে ইরানকে অন্যভাবে আক্রমণ করা যায়, পাশাপাশি কিছুটা সময় পেল আলোচনার জন্য। আর সে তো খুবই আনপ্রেডিক্টেবল। কয়েকদিন আগে আলোচনা করছে, আলোচনার মাঝখানে আক্রমণ করলো এবং 2025 সালের দিকে আলোচনার কথা বলে সে বাংকার বাস্টার বোমা ফেলে। তো তাকে আসলে ট্রাস্ট করা যায় না। তো আসি মূল আলোচনায়। এটা হলো যে সৌদি বাদশাহ যে তার যে ইচ্ছা, অর্থাৎ ইরানকে আরও আক্রমণ করা এবং তার মিসাইল ক্যাপাসিটি ধ্বংস করা এবং ড্রোন ক্যাপাসিটি ধ্বংস করা, এবং ইভেন এটাও বলেছে যে পত্রিকাতে আসছে যে এনার্জি সাইডে যে আক্রমণের যে মূল প্রস্তাবনা, এটা সৌদি আরব থেকেই গিয়েছে তাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য। কিন্তু ইরান যখন পাল্টা বলছে যে আমরাও সৌদি আরব সহ বিভিন্ন দেশে এনার্জি সাইটগুলোতে আক্রমণ করব, তখন সে এটা থেমে গিয়েছে। তখন তারা এটা থেকে পিছপা হটেছে। আদারওয়াইজ এনার্জি সাইটগুলোতে আক্রমণ করতো তারা ব্যাপক হারে, কারণ তারা পানি শোধনাগারের ইয়েতেও আক্রমণ করেছে। এনার্জি সাইট আক্রমণ করাটা তাদের জন্য অত্যন্ত লোভনীয় একটা বিষয় ছিল, কিন্তু এই ভয়ে তারা এটা করে নাই। এখন কিন্তু মূল কথা হলো যে আমেরিকা হয়তো ইতিমধ্যে বুঝে গেছে যে ইরানের যে ডিফেন্স সিস্টেম, এটা আসলে একটা মোজাইক ডিফেন্স। এটা নিয়ে হয়তো পরবর্তীতে ডিটেলস আলোচনা করা যাবে। এই ডিফেন্সের অধীনে এক নেতা মারা গেলে আরেক নেতা আসবে, সামনে চলে আসবে। আর পাশাপাশি তাদের প্রতিটা ইউনিট ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। আর তাদের সব কিছুই, তাদের শহর হলো দুটো, একটা হলো মাটির উপরে, একটা মাটির নিচে। তো মাটির নিচে হলো তাদের সামরিক শহর, ওইখানে ড্রোন, মিসাইল প্রোডাকশন সব ওইখানেই হয়, পারমাণবিক স্থাপনা মাটির নিচে। তো এখানে এগুলো খুঁজে পাওয়া এবং ধ্বংস করা প্রায় অনেকটা কঠিন কাজ। তো যাই হোক, এখন হয়তো এটা কোনোভাবেই সম্ভবপর হবে না সৌদি আরবের জন্য।
যদি স্থল অভিযান চালানো না হয়, আর স্থল অভিযান চালালে ইরান একটা বড় দেশ এবং তাদেরও প্রচুর সৈন্য আছে, প্রায় 5 লাখ সৈন্য আছে, তো তারা তো আর বসে থাকবে না। তো সব মিলিয়ে আমেরিকা সম্পূর্ণভাবেই যুদ্ধে ব্যাকফুটে আছে। আর দ্বিতীয়ত কথা হলো যে মিডল ইস্টের যে কান্ট্রিগুলো, তাদের যে চাওয়া যে ইরানকে একবারে ধ্বংস করে দেওয়া বা তাদেরকে আরও দুর্বল করা, এটা হয়তো কোনোদিনই সম্ভব হবে না। তো সামনের সময় বলে দিবে কি হবে। তো এই ছিল আজকের আপডেট, এবং আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করছি এবং আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।